রাতের সুখ না থাকলে কোনো মেয়েই কারো কাছে থাকবে না। যতই ধন সম্পদ আল্লাহর সাথে বিয়ে হোক আর যাই হোক, কারণ একটা ছেলে যদি বিয়ে করে, অনেক সম্পত্তি আছে, তারা যদি রাতের সুখটা দিতে না পারে তাহলে তাদের কাছে থেকে কি লাভ? তারা তো আমার সুখটাই দিতে পারছে না। তেমন আমার স্বামী আমারে খাওয়ানো, পড়ানো, পোশাক আশাক, মানে সব কিছুতে কমতি রাখেনি। কিন্তু যতই কমতি না রাখুক, সে তো আমার রাতের আনন্দ, ফুর্তি, ভালোবাসাটা দিতে পারেনি আমাকে। যদি সেটা দিতে পারতো তাহলে বোঝা যেত যে বড় লোকদের একদিক দিয়ে একটু কমতি থাকেই। তো আমার রিক্সাওয়ালা স্বামী একদিন রিক্সায় করে আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছে মার্কেটে। তখন আমার স্বামী আমার বান্ধবীর সাথে পথে দেখা। আমার বান্ধবী বলল, কিরে কোথায় যাচ্ছিস, তোর স্বামী কেমন আছে? তখন আমি উত্তর দিলাম, এই যে আমার স্বামী। কি বলিস এগুলা? এই রিক্সা চালক তোর স্বামী? হ্যাঁ আমার স্বামী। কেন, কি হয়েছে? এত বড় লোক স্বামী রেখে তুই রিক্সা চালকের সাথে বিয়ে বসলি? আরে শোন, ও শুধু বড় লোকই, ওর টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সব আছে। থাকলে কি হয়েছে? ও তো আমার মনের সুখটা রাত্রে দিতে পারে নাই। এই রিক্সা চালক আমারে যে সুখটা দিতে পারে রাতে, সেই সুখটা তো আর বড়লোক ছেলে, বড়লোক জামাই আমাকে দিতে পারে নাই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি। বড়লোক স্বামী ছেড়ে গরিব স্বামী ধরলাম কেন? আমার নাম হচ্ছে ইতি। তো গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন ও হেডফোন দিয়ে কানে শুনবেন, যাতে বাচ্চারা না শুনে। এগুলো বাচ্চাদের আড়ালে শুনবেন। তো আমার গল্পটা হচ্ছে, আমার বাবা মা আমাকে অনেক ধনী দেখে একটা বিয়ে দিয়েছিল। তো আমার ধনীতে যে সবসময় সুখ হয় এটা ভুল ধারণা। ধনীতে সবসময় সুখ হয় না। কারণ পরে আমার বাবা মা সেই ধন সম্পদ দেখে আমাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে সেই স্বামী আমাকে সব কিছু দিতে পারে, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু দিতে পারে, কিন্তু একটা সুখ দিতে পারে না। তখন আমি কি করব? কারণ আমার তো লাগবে ওই সুখটা, আমার তো লাগবে আমার মনের সুখ। আমার মনের সুখটা হচ্ছে আসল। আমার মনের সুখ যে দিতে পারবে তার কাছে আমি যাব। তখন আমার স্বামীকে ছেড়ে একটা রিক্সাওয়ালাকে ধরে বিয়ে করলাম। তখন রিক্সাওয়ালা আমাকে অনেক ভালোবাসে, সারাদিন কষ্ট করে, সারাদিন রক্তের ঘাম ঝরিয়ে সে রিক্সা চালায়। রিক্সা চালিয়ে সে আসে, সারাদিনে রিক্সা চালিয়ে আসে। আমি যদি অল্প কিছু রান্না করিও তাও সে পেট ভরে, মন ভরে খেয়ে ভালো বলে। তখন সে আমারে রাত্রে যে সুখটা দিতে পারে, সেই সুখের চেয়ে আর সুখ এ দুনিয়াতে কোনো সুখ নাই। যেটা আমি মনে করি, আমি একটা মেয়ে হয়ে মনে করি যে রাতের সুখ হচ্ছে একটা সবচাইতে বেটার সুখ। কারণ রাতের সুখ না থাকলে কোনো মেয়েই কারো কাছে থাকবে না। যতই ধন সম্পদ আল্লাহর সাথে বিয়ে হোক আর যাই হোক, কারণ একটা ছেলে যদি বিয়ে করে, অনেক সম্পত্তি আছে, তারা যদি রাতের সুখটা দিতে না পারে তাহলে তাদের কাছে থেকে কি লাভ? তারা তো আমার সুখটাই দিতে পারছে না। তেমন আমার স্বামী আমারে খাওয়ানো, পড়ানো, পোশাক আশাক, মানে সব কিছুতে কমতি রাখেনি। কিন্তু যতই কমতি না রাখুক, সে তো আমার রাতের
আনন্দ ফুর্তি ভালোবাসাটা দিতে পারেনি আমাকে। যদি সেটা দিতে পারতো তাহলে বোঝা যেত যে বড়লোকদের একদিক দিয়ে একটু কমতে থাকেই। তো আমার রিক্সাওয়ালা স্বামী একদিন রিক্সায় করে আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছে মার্কেটে। তখন আমার স্বামী আমার বান্ধবীর সাথে পথে দেখা। আমার বান্ধবী বলল, কিরে কোথায় যাচ্ছিস, তোর স্বামী কেমন আছে? তখন আমি উত্তর দিলাম, এই যে আমার স্বামী। কি বলিস এগুলা, এই রিক্সা চালক তোর স্বামী? হ্যাঁ আমার স্বামী। কেন, কি হয়েছে? এত বড় লোক স্বামী রেখে তুই রিক্সা চালকের সাথে বিয়ে বসলি? আরে শোন, ও শুধু বড় লোকই, ওর টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সব আছে। থাকলে কি হয়েছে, ও তো আমার মনের সুখটা রাত্রে দিতে পারে নাই। এই রিক্সা চালক আমার যে সুখটা দিতে পারে রাতে, সেই সুখটা তার ওই বড়লোক জামাই আমাকে দিতে পারে নাই। বললো, আমার বান্ধবী বলল যে কি বলো সেগুলা, ওর এত টাকা পয়সা তোর রাত্রে সুখ দিতে পারে নাই? আমি বলি, না, ওর টাকা পয়সাই শুধু আছে, ও আমাকে সুখ বলতে কিছু দিতে পারে নাই। শুধু টাকা থাকলে ভালোবাসা হয় না, ধন সম্পদ থাকলে ভালোবাসা না, মনের যে একটা ভালোবাসা। এই যে আমার এই স্বামী সারা দিন সারা রাত আমার সাথে মজা করে, আমাকে ছাড়তেই চায় না। এই সুখটা তো আমার ওই স্বামী দিতে পারে না আমাকে। এই জন্য আমি ওই স্বামীকে রাইখে আমি এই স্বামী রিক্সা চালকের সাথে বিয়ে বইছি। কারণ আমার ওই ধন সম্পদ স্বামীর চেয়ে আমার রিক্সা চালক স্বামী অনেক বেটার, অনেক ভালো। ঠিক আছে, কারণ আমার ওই ধন সম্পদ দিয়ে তো আমি কিছু করব না। কারণ আমার মনের জ্বালা হচ্ছে বড় জ্বালা। আমার মনের জ্বালা যদি না মিটাইতেই পারি, তাহলে বিয়ে ধন সম্পদ দিয়ে কী করবো, আর টাকা পয়সা দিয়ে কী করবো? আমার এই স্বামী যদি রিক্সাও চালায়, সারাদিন রিক্সাও চালায়, রাত্রে এসে আমাকে সুখ দিতে পারে, আনন্দ দিতে পারে, ভালোবাসা দিতে পারে, আমার মনের জ্বালাটা মিটাই দিতে পারে। কিন্তু আমার ওই স্বামী তো সেটা পারতো না। ও শুধু টাকা পয়সা নিয়েই পড়ে থাকতো। ও আমাকে কখনো সুখও দিতে পারে নাই, ভালোবাসাও দিতে পারে নাই, কখনো মজাও দিতে পারে নাই। আমার রিক্সা চালক স্বামী যা দিতে পারে। আমি অনেক এখন ভালো আছি, কারণ আমার বড়লোক স্বামীর চেয়ে আমার এই রিক্সা চালক স্বামী অনেক বেটার আমার কাছে। কারণ ও আমার কাছে অনেক ভালো, কারণ ও আমার মজা দিতে পারে, ও আমার সুখটা বুঝতে পারে, আমার কষ্টটা বুঝতে পারে, আমার মনের যে কষ্ট, মনের যে জ্বালা যন্ত্রণা সেটাও বুঝতে পারে। কিন্তু আমার ওই স্বামী, বড়লোক স্বামী, সেটা বুঝতে পারে না। আমার মনে যে একটা যন্ত্রণা, একটা নারীর মনে যে একটা যন্ত্রণা, একটা কষ্ট, সেটা সে বুঝতে পারতো না। কিন্তু আমার এই রিক্সা চালক স্বামী আমার সেই কষ্টটা বুঝতে পারে, যে আমার কখন কি চাইলে কি করলে আমার মনটা খুশি থাকবে। ঠিক আছে, তাই আপনাদের কাছে অনুরোধ, একটা বড়লোক ছেলের সাথে না বিয়ে বসে আপনি একটা গরিব রিক্সা চালকের সাথে বিয়ে করবেন, অনেক ভালো থাকবেন। আপনার মনের সুখ দুঃখ কষ্ট ও বুঝবে, কিন্তু একটা বড়লোক মানুষ সেগুলো বুঝবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আমার গল্পটি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সবসময় পাশে থাকবেন।